হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আর এই গল্পটি পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন, কারণ এই গল্পের সাথে কথা বলার কোনো মিল পাবেন না। এবার পূর্ব কথায় আসি। এর মধ্যে আমার দাদু মারা যায়, যার কারণে আমি আরও একা হয়ে যাই। এতদিন বলতে পারতাম যে আমার দাদু আছে, এখন তাও নেই। এভাবে আমার মানসিক অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। আমার সৎ মা আমার সাথে কথা বলতেন না। বাবা তার সাথে এই বিষয়ে ঝগড়া করে বাধ্য করে আমার সাথে কথা বলাতে। যখন তিনি কথা বলা শুরু করেন তখন আমার মনে হতো কথা না বলাই ভালো ছিল। কথা বলার পর থেকে তিনি শুধু এটা সেটা নিয়ে কড়া কথা শোনাতেন। তার ঘরেও সন্তান ছিল 2জন, তাদের সাথে এমন করতেন না। খুব আদর করে কথা বলতেন। আমার খুব কষ্ট লাগতো, কিছু বলতে পারতাম না। নিজের মায়ের কথা মনে পড়ে যেত। বড় হবার পর কয়েকবার গিয়েছিলাম মায়ের শ্বশুর বাড়ি। খুব খারাপ লাগতো। বাড়ির আশেপাশের মানুষ সবাই আঙ্কেলের নাম, আঙ্কেল বলতে মায়ের স্বামীকে বলছে, ধরে বলে অমুকের বউয়ের আগের সংসারের মেয়ে। খুব খারাপ লাগতো শুনতে, তবুও যেতাম। কিন্তু এতদিন আমি যখন মায়ের বাড়ি যাই দেখা করতে যাই, তখন ওই বাড়িতে আঙ্কেলের পরিচিত কেউ একজন আসেন। আমি তখন পাশের ঘরে ছিলাম। লোকটি মাকে জিজ্ঞেস করছিল, আপনার কয় সন্তান? মা তখন বলেছিল, আমার এই একটাই ছেলে। সেদিন আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। কিছুই ভালো লাগে না তখন। আমি মাকে জিজ্ঞেসও করতে পারিনি কেন এই কথা বললেন, কারণ মা আমাকে দূরে দূরে রাখতেন। কল করতেন না, জড়িয়ে নিতেন না, মন খুলে কথা বলতেন না। তাই আর জিজ্ঞেস করা হয়নি। আর যাওয়া হয়নি মায়ের বাসায়। মা আর প্রশ্ন করেননি কোনো দিন কেন যাইনি। তার মানে আমি মায়ের শ্বশুরবাড়ি গেলে মায়ের জবাবদিহি করতে হতো। মা চাইতেন না আমি যাই, কষ্ট পাবো তাই না করতে পারতেন না। আর যোগাযোগ হয় না বললেই চলে মায়ের সাথে। বাবা আবার বিদেশ চলে যান। আমার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। আমি একা থাকতে থাকতে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি। ঘুম হয় না রাতে। শরীরে তার প্রভাব পড়ছে। খেতেও পারছিলাম না ঠিক মতো। তাই কলেজ থেকে ফেরার পথে আমি 2টা ঘুমের মেডিসিন কিনে আসি, রাতে খাবো তাই। এই স্লিপিং পিলের কারণে যদি ঘুম হতো তাই। আমি রাতে খাবার পর একটি স্লিপিং পেয়ে ঘুমাতে যাই। দেখি কিছুক্ষণ পর আমার সৎ মা আমার জন্য 1 গ্লাস গরম দুধ নিয়ে এসেছেন। আমি দেখে খুব খুশি হই এবং খেয়ে ফেলি। ঘুমাতে চলে যাই। কিছুক্ষণের মধ্যেই আমি ঘুমিয়ে পড়ি। রাতে আমার খালাতো ভাই কল করে আমার অবস্থা জানার জন্য। আমি ঘুমের ঘোরে তাকে বলে দেই সে যেন আমাকে বিরক্ত না করে। আমি স্লিপিং পিল খেয়ে ঘুমাতে যাচ্ছি। আমার খালাতো ভাই কী যেন মনে করেছে, হয়তো কিছু একটা হয়েছে আমার সঙ্গে। তাই সে সরাসরি আমার বাবাকে কল করে জানায়। বাবা তখন বিব্রতকর অবস্থায় পড়ে যায়। সে বাড়িতে সৎ মাকে কল করে, চাচিকে কল করে আমাকে হাসপাতালে নিয়ে যেতে বলে। আমি এসবের কিছুই তখন টের পাইনি। তারা আমাকে হাসপাতালে নিয়ে যায়, আমাকে ওয়াশ করানো হয়। কিন্তু আমি বুঝতে পারি না যে একটি স্লিপিং পিল খেলে আমাকে ওয়াশ করাতে হবে। ডাক্তার আমাকে দেখেই তো বুঝে যাওয়ার কথা। আমার সন্দেহ হয় সৎ মায়ের দেওয়া 1 গ্লাস দুধে সে কিছু মিলিয়ে দেয়নি তো আমায়। আমার খালাতো ভাই জেনে যাওয়াতে হয়তো তার প্ল্যান ঠিক মতো কাজ হয়নি। আমি নিজ থেকে বলছি আমার এমনটা নাও হতে পারে। তবে প্রশ্ন হলো, একটা মাত্র স্লিপিং পিলে কি এমন হওয়া সম্ভব? যাকে এই প্রশ্নের উত্তর না হয় একভাবে মিলিয়ে নেওয়া যাবে। কিন্তু এই অবস্থায় এখন আমার কি করা উচিত? এই ঘটনার পর থেকে আমাকে বাবা একদমই সহ্য করতে পারতেন না। আমাকে নিয়ে এমন একটা পরিস্থিতিতে পড়ে যাবে, বাবা খুবই বিরক্ত। তাই ঘটনার পর থেকে আমার সাথে বাবা যোগাযোগ বন্ধ করে দেন। আরও একাকিত্বের মধ্যে পড়ে যায়। ঘুমানোর জন্য গিয়ে স্লিপিং পিল খেতে গিয়ে অবস্থা আরও খারাপ হয়ে গেছে। খুব খারাপ লাগতো।
কি দোষ ছিল আমার? আমাকে এই ধরায় এসে এত কেন অপমান লাঞ্ছনা সইতে হবে? আমি তো আসতে চাইনি। আমাকে কেন এই পৃথিবীতে এনে তারপরে এত কেন অপমান করালো? আমাকে কেন এই জীবনের মাঝে ফেলে দিল আমার বাবা মা? জানি না আজও সেই প্রশ্নের উত্তর। যাই হোক, তারপর আমি আমার এক ফ্রেন্ডকে বলি আমার সব সমস্যার কথা। এটাও বলি যে আমি আর এইখানে থাকবো না। আমার বলতে আসলে কিছু নেই, আমি এই পরিবার থেকে চলে যাব। তখন আমার ফ্রেন্ড আমাকে বলে কুমিল্লা শহরে ওর পরিচিত এক আপু থাকে, সে তার সাথে সাবলেটে কলেজের স্টুডেন্ট ডাকে, সেক্ষেত্রে টাকা লাগবে। আমি বলি আচ্ছা তবুও যাব, আমার যে বাঁচতে হবে, এখানে থাকলে আমি এমনিতেই মারা যাব। আমি তখন সবাইকে বলি, কেউ কোনো আগ্রহ দেখিয়ে কিছু বলে না। আমি তখন আমার বাবাকে কল দিয়ে বলি যে আমি চলে যাচ্ছি। বাবা কোনো কথা বলে না, কেবল বলে যে যাবি যা। কোথায় যাব তাও জিজ্ঞেস করেনি। তারপর আমি নিজ থেকেই বলি যে কোথায় যাব, তারপরেও কিছুই বলে না। আমি খুব অবাক হই না, কারণ এ থেকে বেশি কিছু যে পাবো না এই পরিবার থেকে, বাবার কাছে থেকে, তা আমি ততদিনে জেনে গিয়েছি। তাই বাবা আগে আমাকে যা টাকা দিত এই কয়েক মাসে তা জমিয়ে রেখেছিলাম কোনো কাজে লাগাবো বলে। সেই টাকা নিয়ে চলে আসি কুমিল্লা জেলা শহরে। আমার মায়ের সাথে যোগাযোগ তখন সম্পূর্ণ বন্ধ। আমি কুমিল্লা যেয়ে টাকা পয়সার খুব সংকটে পড়ে যাই। বাবার দেওয়া জমানো টাকা খরচ করতে থাকি, আর 2টি টিউশনও পেয়ে যাই। তাই আমার চলতে অসুবিধা হলেও বাসা ভাড়া সহ খাবারের টাকাটা দিতে পারি। আমি নিজের প্রয়োজনীয় চাহিদা মেটাতে তখন সম্পূর্ণ অক্ষম। জামা কাপড় বানানোর তো প্রশ্ন ওঠে না। এভাবেই যেতে থাকে আমার দিনের পর মাস, এমনকি বছর। এর মাঝে মা একবার কল দিয়েছিল কেমন আছি জানতে। আমি বাড়ি ছেড়েছি জেনে একবার এসে দেখে গিয়েছিল কোথায় থাকি। আর কোনো খবর নেয়নি, যোগাযোগ করেনি আজ অবধি। আমার এইচএসসি পরীক্ষা চলে আসে। আমি কুমিল্লা জেলা শহর থেকে সেই দূর গ্রামে গিয়ে পরীক্ষা দিয়ে আসি। পরীক্ষা শেষে দেখি কতজনের বাবা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে তার সন্তানের জন্য। কত মা খাবার নিয়ে অপেক্ষা করছে ছেলে মেয়ে কখন বের হবে পরীক্ষা দিয়ে। বের হওয়া মাত্রই খাবার খাওয়াচ্ছে মেয়েকে। আমি খুব অসহায় দৃষ্টিতে তখন এসব সহ্য করতাম। পানি চলে আসতো চোখে। আমি এসব স্বাভাবিকভাবে নিতে পারতাম না। আমার মনে হতো আমি ভিন্ন গ্রহের প্রাণী। খুব কষ্ট হতো আমার, আমি কেন এমন একটি অস্বাভাবিক পরিবেশে বড় হয়েছি জানি না। আমার কি কোনো দোষ আসলেই ছিল? খুব ইচ্ছে হতো তখন নিজেকে শেষ করে, কিন্তু পারছিলাম না তা করতে। চাইলে পূর্ব কথায় আসি। এর মধ্যে আমার দাদু মারা যায়, যার কারণে আমি আরও একা হয়ে যাই। এতদিন বলতে পারতাম যে আমার দাদু আছে, এখন তাও নেই। এভাবে আমার মানসিক অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। আমার সৎ মা আমার সাথে কথা বলতেন না। বাবা তার সাথে এই বিষয়ে ঝগড়া করে বাধ্য করে আমার সাথে কথা বলাতে। যখন তিনি কথা বলা শুরু করেন তখন আমার মনে হতো কথা না বলাই ভালো ছিল। কথা বলার পর থেকে তিনি শুধু এটা সেটা নিয়ে কড়া কথা শোনাতেন। তার ঘরেও সন্তান ছিল 2জন, তাদের সাথে এমন করতেন না। খুব আদর করে কথা বলতেন। আমার খুব কষ্ট লাগতো, কিছু বলতে পারতাম না। নিজের মায়ের কথা মনে পড়ে যেত। বড় হবার পর কয়েকবার গিয়েছিলাম মায়ের শ্বশুর বাড়ি। খুব খারাপ লাগতো। বাড়ির আশেপাশের মানুষ সবাই আঙ্কেলের নাম, আঙ্কেল বলতে মায়ের স্বামীকে বলছে, ধরে বলে অমুকের বউয়ের আগের সংসারের মেয়ে। খুব খারাপ লাগতো শুনতে, তবুও যেতাম। কিন্তু এতদিন আমি যখন মায়ের বাড়ি যাই দেখা করতে যাই, তখন ওই বাড়িতে আঙ্কেলের পরিচিত কেউ একজন আসেন। আমি তখন পাশের ঘরে ছিলাম। লোকটি মাকে জিজ্ঞেস করছিল, আপনার কয় সন্তান? মা তখন বলেছিল, আমার এই একটাই ছেলে। সেদিন আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। কিছুই ভালো লাগে না তখন। আমি মাকে জিজ্ঞেসও করতে পারিনি কেন এই কথা বললেন, কারণ মা আমাকে দূরে দূরে রাখতেন। কল করতেন না, জড়িয়ে নিতেন না, মন খুলে কথা বলতেন না। তাই আর জিজ্ঞেস করা হয়নি। আর যাওয়া